এই ভিডিওতে আমরা দেখব আইএসপি সফটে কিভাবে আপনি 16 বিট জেনারেল এবং লাস্ট কাউন্টারগুলো আপনি ইউজ করবেন। তো আমার ডেল্টার যে আসলে আপনার স্পেসিফিকেশন সেখান থেকে আসলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সি 0 থেকে 111 এগুলো হচ্ছে আমাদের জেনারেল, 112 থেকে 127 এগুলো হচ্ছে আমাদের লাস্ট 16 বিটের, কেমন? সো আমি আইসি সফটে আসলাম। আমি এখানে টেনারের এখানে আপাতত আমি ইনসার্ট করি। সো আমি এখানে একটা সুইচ নিই, এলডি স্পেস এম ধরুন আমার 20, রাইটার দিয়ে পাশে আসবো, কাউন্টারের জন্য সিএনটি স্পেস কাউন্টারের নাম্বার C0, আর আমরা কে দিব না, এখন এখন জাস্ট আমি 10 দিলাম বা আমি এখানে 2 দিলাম, কেমন? দ্যাট মিনস এই কাউন্টারগুলো 2 হওয়ার পরে কাটানোটা এনসি হবে। সো আমি যদি এখানে একটা আসলে লাইন আমি ইনসার্ট করতে চাই, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমরা একটা অপশন পাবো, ব্লকে ক্লিক করে আমরা এখানে যদি এই যে আমার অপশনটা ইউজ করি ইনসার্ট, কেমন? যে আমাদের এই যে অপশনটা দেখুন, ইনসার্ট এমপিএস, কেমন? এখানে ইউজ করলে সেখানে একটা আমাকে লাইন দিবে। তো আমি যেটা করতে পারি এখানে ধরুন, তো এখানে একটা আউটপুট ধরুন আমার ওয়াই 2, আমি চাচ্ছি কাউন্টার ভ্যালু 2 হওয়ার পরে এটা চলবে, তাহলে এখানে কেন নিতে হবে? তো সেই অ্যানোটা আমরা যেভাবে নিব সেটা হচ্ছে আমরা যদি রাইটার হাতে ক্লিক করি সে আমাকে আসলে টপে নিয়ে আসতেছে, আমি এটার উপরেই ক্লিক করি, এলডি স্পেস সি আমাদের 0 এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে কিন্তু কাউন্টারের অ্যানোটা আমার আসলে প্লেস হয়ে গেছে। সো এখন আমরা যদি আপনার লাস্ট কাউন্টার নিতে চাই, তো আমি ধরেন এখানে আরেকটা অ্যানোটাকে আমি ইনসার্ট করলাম। সো এখানেও এলডি স্পেস আমি M20 দিলাম, সেম সেম কোনটাকে আমি রাখি। দেন আমার সিএনটি স্পেস সি স্পেস সি আমাদের নাম্বারিংটা কত ছিল, যে আমাদের 112, কেমন? সো আমি এখানে এসে 112 লিখে আমি দিলাম, ধরুন এটাও দিলাম আমি 2। তো এখন আমি যদি এটাকে কম্পাইল করি, দেন আমরা ডাউনলোড দিব, যেহেতু আমাদের কনভার্টটা রান করা আছে। ট্রান্সফার ওকে, ওকে লুজ, দেন আমরা এখান থেকে অনলাইন মোডটাকে অ্যাক্টিভ করবো। আমি এটাকে অন করলাম, কাউন্টারগুলো যেহেতু দুটাই সেম কন্টাক্ট, এটাও 1 গুনবে, এটাও কিন্তু 1 কাউন্ট করবে, তাই না? আবার অফ করলাম, আবার আমি অন করলে আউটপুটটা চলতেছে, আমার কাউন্টারটা আউটপুট আমার দিল। এখন আমি যদি এই অবস্থায় আমার সিপিইউটাকে অফ করি, দেখেন এখান থেকে আমি সিপিইউটাকে অফ করলাম, অফ করলে আমার প্রথম কাউন্টারের যে কারেন্ট ভ্যালু সেটা কিন্তু হয়ে গেছে 0, বাট এটা কিন্তু 2ই আছে, কেমন? সো এটাই হচ্ছে আমাদের লাস্ট কাউন্টার, কেমন? তো এভাবে আমরা খুব সহজে আমাদের আইএসপি সফটকে জেনারেল এবং ল্যাক্স কাউন্টার গুলো অ্যানালাইজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।